अरे मीटिंग तुमको প্রথমে মেয়ে বাইরে খেলতে গেছিলো, খেলা থেকে এসে ও উপরে গিয়ে লাইটটা অন করার পর আর নিচে নেমে আসেনি। ও সেই দিন আর কিছু বলেনি। তারপরের দিন হচ্ছে যন্ত্রণা হতে আমরা হসপিটালে নিয়ে এলাম। হসপিটালে নিয়ে আসতে ওকে সব জিজ্ঞাসাবাদ করতে ও বলল যে আমার একজন আমাকে বাধ্য করেছে, ওইটা চামচটা সে ঢুকি দিয়ে। তারপরে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর বলল যে নিচে অনেকজন ছিল, ও ছেলেটা একজনই উঠে গেছিলো উপরে উঠে গিয়ে ওকে নাকি চাকু ছিল, চাকু দেখিয়ে বলে কাউকে ডাকবি নি আর বলবি নি কাউকে। তারপরে ওকে অজ্ঞান করার ওষুধ ছিল, ওষুধ করে দিয়ে ওরকম পেচ্ছাপের পায়খানার দ্বারে ওইটা চামচটা ঢুকিয়ে দিয়েছে। বাড়ি থেকে তখন কেউ ছিলেন না? আমরা ছিলাম, নিচে ছিলাম, ওপর দিয়ে বাইরে দিয়ে সিঁড়ি, ও বাইরে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। মেয়ে একাই ছিল। কাউকে সন্দেহ করছেন? মানে কারা করেছে সন্দেহ তো মেয়ে বলছে আমি দেখেছি মুখ। এই ধরনের ঘটনা কেন ঘটালো কি মনে করছেন? তার দিদির সঙ্গে প্রেম ছিল, তার দিদিকে যত না খুঁজে পাই ওই জন্যে ওর বোনকে করছে। তার দিদি মামা ঘরে আছে। থানায় কি অভিযোগ করেছেন? থানায় তো আজকে অভিযোগের জন্য জানানো হয়েছে। সবাই আছে। কাকিমা হন, কি চাইছেন এই ঘটনার? আমরা তো কিছু বুঝেই উঠতে পারছি না, কি মেয়ে কি বলছে, থানার লোক কি বলবে। না আমি বলছি যারা যদি করেছে শাস্তি পাক, এইটাই চাই।
শাস্তি পাক, এরকম যেমন না আর কখনো হয়। একদম ছোট বাচ্চা তো। এখন কোথায় ভর্তি আছে, কি অবস্থায় আছে? তমলুক হাসপাতালে ভর্তি আছে। এখন কি অবস্থায় ভালো আছে এখন, ওটি করা হয়েছে। কিন্তু যেভাবেই ঘটনা ঘটালো, বড়সড় তো দুর্ঘটনা ঘটতে পারতো, অন্য কিছু হতে পারতো। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আমরা তো বাইরে তো বেরোতেই পারছি না। আমি বেরোলেই তো আমি কাউকে নিয়ে বেরোচ্ছি, আমার শাশুড়ি আমার হাজব্যান্ড নিয়ে আমি বেরোচ্ছি। কেন আমার বাইরের দিকে হচ্ছে বাথরুম, আমি সেই দিকে বেরোচ্ছি। আমি ভয়ও পাচ্ছে, কি করব বোঝাও যাচ্ছে না। আমি রাত্রেবেলা বাড়ি যাই, রাত্রেবেলা বাড়ি গিয়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বেরোই, শাশুড়িকে নিয়ে বেরোই। খুব ভয়ের মধ্যেই আছি। ওর বাবা মা কোথায় ছিল তখন? ওর বাবা মা কারখানায় কাজ করতো আর সেখানেই থাকতো। বাড়িতে কেউ মানে ওর বাবা মা ছিল না? না, দুজনের কেউ ছিল না। আপনার নাম? আমার নাম কৃষ্ণা দলুই, কে হন আপনি? আমি তার কাকিমা।